নজর রাখবো যে খবর দিকে বুধবার রাতে নিজের বাড়িতে আক্রান্ত হন সৈফ আলী খান। সৈফ আহত হওয়ার পর করিনা কাপুরের প্রথম প্রতিক্রিয়া, মিডিয়া এবং অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম পাপারাজ্জিদের ভুয়ো খবর গুজব থেকে দূরে থাকতে অনুরোধ করেছেন তিনি। তাদের পরিবারকে এই মুহূর্তে একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করিনার। কঠিন এবং সংবেদনশীল সময়ে পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে। আপনাদের জানিয়ে রাখবো এবং আপাতত বিপদমুক্ত সৈফ আলী খান এবং করিনা কাপুর তিনি এবার প্রকাশ্যে অনুরোধ করেছেন যে তাদের পরিবারকে একা ছেড়ে দিতে এবং এই পাশাপাশি যারা পাশে থেকেছেন এই কঠিন সময়ে তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বুধবার রাতে নিজের বাড়িতে আক্রান্ত সৈফ আলী খান আহত হওয়ার পর এবার করিনা কাপুরের প্রথম প্রতিক্রিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, করিনা কাপুর তিনি কি জানিয়েছেন এক্স হ্যান্ডেলে এবং আপাতত কেমন রয়েছেন সৈফ আলী খান? এক্স হ্যান্ডেলে করিনা কাপুর গতকাল রাতে একটি শেষ পোস্ট করেন, যে পোস্টে খুব স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন যে গোটা বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সকলের পক্ষ থেকে সৈফ আলী খানের শারীরিক বিষয়, সেই বিষয়ে তিনি অভিভূত এবং তার পাশাপাশি তিনি একথাও জানিয়েছেন যে এই বিষয়ে যদি আর মিডিয়া বা পাপারাজ্জিরা যাতে আর কোনো জল্পনা তৈরি না করেন, কোনো স্পেকুলেশন যাতে না করেন, সেই বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন। সকলের এই সহানুভূতির জন্য তিনি খুশি, কিন্তু তাদের যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনে তারা এখন একটা ভয়ঙ্কর আঘাতের মধ্য দিয়ে যাচ্ছেন, ফলে সেই বিষয়টিকে তাদের একটু স্পেস দেওয়া দরকার বলে আবেদন রেখেছেন তিনি। অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, যে তদন্তে একটি অদ্ভুত বিষয় সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে সৈফ আলী খানের যে রেসিডেন্স সেখানে কোনো সার্ভিলেন্স ক্যামেরা ছিল না, এটাই বক্তব্য মুম্বাই পুলিশের। তাহলে এই সুরক্ষার বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে বলা হচ্ছে যে সেখানে কোনো সার্ভিলেন্স ক্যামেরা ছিল না বাড়ির ভেতরে এবং বাইরে, যে কারণে এই যে অনুপ্রবেশকারী যে বুধবার সে ঠিক কোথায় গেছে, কোন দিকে বেরিয়ে গিয়েছে, সেই বিষয়টি সিসি ক্যামেরায় নাকি ধরা পড়েনি, এমনটাই পুলিশ সূত্রে খবর। যেটা জানাচ্ছেন যে ঠিক এই একটা সিসিটিভি ক্যামেরায় তার ছবিটা ধরা পড়েছে, কিন্তু ওই ব্যক্তি যে ফায়ার এসকেপ যে মানে আপৎকালীন যে সিঁড়ি ব্যবহার করে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল এবং তারপরে যখন সেখান থেকে সে নেমে বেরিয়ে যায়, তারপরে সে কোন দিকে গেছে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট নয়। এবং যে পুরো অ্যাবসেন্স অফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা যেরকম ভাবে রয়েছে সেটা নিয়ে তদন্তকারী আধিকারিকরা অত্যন্ত বিস্ময় প্রকাশ করেছে। ফরেনসিক এক্সপার্ট এবং ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্টরা দেখছেন যে কটা জায়গায় হাতের ছাপ পড়েছে তার সঙ্গে এই ব্যক্তি কোনো প্রাক্তন আততায়ী কিনা, তার কোনো অপরাধের রেকর্ড আছে কিনা, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সৈফ আলী খানের যে শারীরিক পরিস্থিতি, সেই বিষয়ে যেটা বলবো জয়িতা, যে এখনো পর্যন্ত তিনি যে পুরোপুরি ভাবে বাইরে সেটা বলা যাচ্ছে না, তার উপর কড়া পর্যবেক্ষণে রয়েছেন। তার পিঠে যে ছুরির টুকরোটা বিঁধেছিল সেটা বার করা তো কালকেই অস্ত্রোপচারের পর বার করা সম্ভব হয়েছে, কিন্তু শিরদাঁড়ার পাশে যে ক্ষতটা সেটা অত্যন্ত গভীর, যে কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জয়িতা, ধন্যবাদ জানাবো অঙ্কুর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। বুধবার রাতে নিজের বাড়িতেই আক্রান্ত হয়েছেন সৈফ আলী খান। সৈফ আহত হওয়ার পরে এবার করিনা কাপুর প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন। মিডিয়া এবং অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ করেছেন তিনি। সংবাদ মাধ্যম পাপারাজ্জিদের ভুয়ো খবর এবং গুজব থেকে দূরে থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।